বিতর্কিত ভোট আয়োজন করে বারবার প্রশ্নবিদ্ধ হওয়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখা কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে গঠিত এই তালিকা নিয়ে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩টি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২৪ জন বিভাগীয় কমিশনারের মধ্যে অধিকাংশই অবসরে গেছেন। তবে সাম্প্রতিক নির্বাচনে দায়িত্বে থাকা ৪ জন বিভাগীয় কমিশনার এখনও কর্মরত রয়েছেন। এছাড়া ২০৮ জন জেলা প্রশাসকের নাম তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, যারা বিভিন্ন সময়ে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোট কারচুপির গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০১৮ সালের রাতের ভোট নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স পূর্ণ করার অভিযোগ ওঠে। এসব ঘটনায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশের ভোটের হার বৃদ্ধি করার অভিযোগ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এবার আর এসব কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ কোনো পদে রাখা হবে না। যারা বিতর্কিত নির্বাচনে ভূমিকা রেখেছেন তাদের ভবিষ্যতে বড় পদ পাওয়ার সুযোগও থাকবে না। বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবি উঠেছে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, নির্বাচনে অনিয়মের জন্য এসব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এরই মধ্যে কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং আরও অনেককে ওএসডি করা হয়েছে। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী দলগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক আসনে জয়ী হয়। অন্যদিকে ২০১৮ সালের নির্বাচনে দেখা যায়, ভোটের আগের রাতেই বেশিরভাগ ভোট দেওয়া হয়েছে। কয়েকটি কেন্দ্রে ভোটের হার ৯০ থেকে ১০০% মধ্যে ছিল, যা অস্বাভাবিক। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে শাস্তির দাবি আদৌ কার্যকর হবে কিনা তা সময়ই বলে দেবে।